নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে স্ক্রিন সেভার সেট করতে পারেন। তো বন্ধুরা, স্ক্রিন সেভার সেট করা খুবই সহজ। এর জন্য আপনাদের কি করতে হবে না, আপনাদের কম্পিউটারের যে ডেস্কটপটি আছে এইখানে আপনারা রাইট ক্লিক করবেন। তো বন্ধুরা, রাইট ক্লিক করার পর এখানে আপনারা পার্সোনালাইজে চলে যাবেন। তো বন্ধুরা, পার্সোনালাইজে যাওয়ার পর এইখানে আপনারা স্ক্রিন সেভার বলে একটি অপশন দেখতে পাবেন। তো এইখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর এইখানে দেখবেন স্ক্রিন সেভারের একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। তো এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা স্ক্রিন সেভারটিকে সেট করবেন। তো এর জন্য আপনারা এখানে যে নান বলে একটি অপশন দেখতে পাচ্ছেন তার পাশেই একটি ড্রপ ডাউন অ্যারো আছে। তো এইখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পরই এখানে অনেকগুলো স্ক্রিন সেভার দেখতে পাবেন। যেমন এখানে 3D টেক্সট আছে, ব্ল্যাঙ্ক আছে, বাবেলস আছে, মিস্টিফাই আছে, ফটোস আছে, রিবনস আছে। তো এই 6 রকম স্ক্রিন সেভার আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এর মধ্যে আপনারা যে কোনো একটা স্ক্রিন সেভারকে সেট করতে পারেন। তো বন্ধুরা, এক্সাম্পলের জন্য আমি আপনাদের কোনো একটি স্ক্রিন সেভার সেট করে দেখাচ্ছি। যেমন এখানে আমি 3D টেক্সটটিকে সেট করতে চাই। তো আমি এই স্ক্রিন সেভারটির ওপর ক্লিক করছি। তো বন্ধুরা, ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট স্ক্রিনে একটি ডেমো দেখাচ্ছে। তো এটাকে যদি আপনারা বড় করে দেখতে চান তাহলে বন্ধুরা এখানে আপনারা এই প্রিভিউ বাটনে ক্লিক করে দেখতে পারেন। যেমন আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আপনাদের কম্পিউটারে যখন স্ক্রিন সেভারটি অন হবে তখন এই রকম ধরনের উইন্ডোজ 7 লেখা একটি টেক্সট শো করবে। তারপর বন্ধুরা, যখন আপনারা আপনাদের কম্পিউটারের মাউসটিকে একটু মুভ করবেন তো বন্ধুরা এইভাবে আপনাদের স্ক্রিন সেভারটি অফ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি চান যে এই টেক্সটে উইন্ডোজ 7 লেখার জায়গায় আপনারা আপনাদের নিজেদের নামকে সেট করতে চান তাহলে আপনারা এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এইখানে আপনারা এই কাস্টম টেক্সটে উইন্ডোজ 7 বলে লেখাটি দেখতে পাবেন। তো এটাকে আপনারা ডিলিট করে এইখানে আপনারা আপনাদের সেই নামটিকে সেট করবেন। যেমন আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি তামাল বলে একটি নাম দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা, এইখানে আপনারা চুজ ফন্ট বলে একটি অপশন দেখতে পাবেন। এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে বন্ধুরা এইখানে বিভিন্ন রকম ফন্ট পেয়ে যাবেন। আপনারা যদি আপনাদের নামের ফন্টকে একটু চেঞ্জ করতে চান তাহলে বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো একটি ফন্টকে সিলেক্ট করে অ্যাড করতে পারেন। যেমন আমার এখানে এই ফন্টটি আমার পছন্দ হয়েছে, তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার বন্ধুরা, এইখানে ফন্ট স্টাইল বলে একটি অপশন আছে। এইখানে আপনারা যদি আপনাদের ফন্টের স্টাইল চেঞ্জ করতে চান তাহলে এখানে আপনারা যে কোনো ধরনের স্টাইলকে অ্যাড করতে পারেন। তো আমি এখানে এই বোল্ড স্টাইলটাকে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, এইরকম আপনারা ফন্ট স্টাইল অ্যাড করার পর এখানে আপনারা ওকে করে দেবেন। এরপর বন্ধুরা, এখানে আপনারা মোশন অপশানে এখানে রোটেশন টাইপ বলে একটি অপশান পেয়ে যাবেন। এইখানে বন্ধুরা স্পিন বলে একটি অপশান সিলেক্ট করা আছে, অর্থাৎ আপনারা যে স্ক্রিনের রেখাটিকে ঘুরতে দেখছিলেন সেটা এই স্পিন সেট করার জন্যই ঘুরছিল। আপনারা যদি এটাকে চেঞ্জ করতে চান তাহলে আপনারা চেঞ্জও করতে পারেন। তার জন্য আপনারা এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আপনারা যে কোনো ধরনের মোশন অ্যাড করতে পারেন। যেমন এখানে সি স্যাও আছে, তারপর এখানে ওয়েবেল আছে, তারপর টাম্বেল আছে। তো আপনারা যে কোনো ধরনের মোশনকে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি সি স্যাও মোশনকে অ্যাড করতে চাই, তবে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর বন্ধুরা, এখানে আপনারা সারফেস স্টাইল বলে একটি অপশান দেখতে পাবেন। এইখানে বন্ধুরা 3 রকম অপশান পাবেন। একটা হচ্ছে সলিড কালার, একটা হচ্ছে টেক্সচার, আর একটা আছে রিফ্লেকশন। তো এখানে আপনারা যে কোনো ধরনের সারফেস স্টাইলকে অ্যাড করতে পারেন। এরপর বন্ধুরা, এখানে আপনারা রেজোলিউশন সেট করতে পারেন, টেক্সটের সাইজ সেট করতে পারেন, তারপর আছে রোটেশন স্পিড সেট করতে পারেন, অর্থাৎ আপনার যে লেখকটি যে মুভ করছে তার স্পিড কতটা হবে সেটাকে আপনারা বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। তো বন্ধুরা, এই সমস্ত কিছু সেট করার পর এখানে আপনারা ওকে করে দেবেন। তো বন্ধুরা, ওকে করার পর এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার এই টেক্সটে উইন্ডোজ 7 লেখার জায়গায় আমার তামাল বলেন যে সেট করা নামটি আছে সেটা এখানে এসে গেছে। আর সেই লেখাটি দেখতে পাচ্ছেন ঘোরার বদলে সেটি একবার ডান দিকে যাচ্ছে আর একবার বাম দিকে যাচ্ছে। তো আমি আপনাদের প্রিভিউ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে লেখাটি একবার ডান দিকে যাচ্ছে আর একবার বাম দিকে যাচ্ছে। আবার বন্ধুরা,
আপনারা যদি আপনাদের স্ক্রিন সেভারে ছবি অ্যাড করতে চান যেগুলি একটার পর একটা চেঞ্জ হতে থাকবে, তাহলে বন্ধুরা আপনারা সেটাকেও অ্যাড করতে পারেন। তো এর জন্য আপনাদের কি করতে হবে, এইখানে আপনারা 3D টেক্সটের এখানে এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে এখানে আপনারা ফটো স্ক্রিন সেভারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা ইউজ পিকচার ফ্রম, এখানে যে পিকচার আছে এখানে আপনারা এই ব্রাউজ বাটনে ক্লিক করবেন। তো ব্রাউজ বাটনে ক্লিক করার পর এখানে আপনারা সেই ফোল্ডারটিকে সিলেক্ট করবেন যেই ফোল্ডারের ছবিগুলিকে আপনারা এই স্ক্রিন সেভারে অ্যাড করতে চান। যেমন আমি এখানে কম্পিউটারে গিয়ে এখানে লোকাল ডিস্ক ইতে গিয়ে আমার এই টি ডেস্কটপ ওয়ালপেপার বলে যে ফোল্ডারটি আছে আমি এই ফোল্ডারটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি এখানে ওকে করে দেবো। তো বন্ধুরা এই ফোল্ডারটি সিলেক্ট করার পর আমার ফোল্ডারে যতগুলো ছবি আছে সেই সমস্ত ছবি এই স্ক্রিন সেভারে একটার পর একটা শো করতে থাকবে। এরপর বন্ধুরা এখানে আপনারা স্লাইড শো এর স্পিড বলে একটি অপশন দেখতে পাবেন। এটা হচ্ছে আপনাদের যে ছবিগুলি আছে সেটি কতটা স্পিডে চেঞ্জ হবে, অর্থাৎ একটা ছবির পর আরেকটা ছবি যে আসবে সেটা কতক্ষণ ছাড়া ছাড়া চেঞ্জ হতে থাকবে। তো এইখানে বন্ধুরা মিডিয়াম সেট করা আছে। এর পাশে যদি আপনারা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করেন, ক্লিক করে আপনারা যদি চান যে আপনাদের ছবিগুলো ধীরে ধীরে চেঞ্জ হবে, তাহলে বন্ধুরা এখানে আপনারা এই স্লো অপশানটিকে সিলেক্ট করতে পারেন। আবার যদি আপনারা আপনাদের ছবিকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করাতে চান, তাহলে বন্ধুরা এখানে আপনারা ফার্স্ট অপশানটিকে সিলেক্ট করতে পারেন। অথবা চান যে আপনাদের ছবিটি নর্মালি যেভাবে চেঞ্জ হয় সেইভাবে চেঞ্জ করতে চান, তাহলে বন্ধুরা এখানে আপনারা এই মিডিয়ামটিকে সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার পর এখানে আপনারা আরেকটা অপশান দেখতে পাবেন সাপ্লাই পিকচার্স বলে। তো এটা হচ্ছে যে আপনাদের ফোল্ডারে ছবিগুলি যে পরপর আছে সেই অনুযায়ী যদি ছবিটি চেঞ্জ হতে থাকে তখন কি হবে, আপনারা যদি এই সাপ্লাই পিকচার্সকে অন করেন তাহলে আপনাদের ফোল্ডারে যে ছবিটি পরপর সিরিয়াল আছে সেটা সিরিয়ালভাবে চেঞ্জ হবে না। হয়তো কখনো 1 নম্বর ছবি দেখাতে পারে, তারপর হয়তো 4 নম্বর দেখাতে পারে, তারপর 8 নম্বর ছবি দেখাতে পারে। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সেই ছবিগুলিকে শো করতে থাকবে। তো আপনারা যদি সেই রকমভাবে শো করাতে চান তাহলে এখানে আপনারা এই সাপ্লাই পিকচারকে টিক করে দেবেন। তারপর আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করে দেবেন। তো বন্ধুরা সেভ করার পর এখানে আমার স্ক্রিন সেভারের যে ডেমো স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, এখানে সেই যে টি ডেস্কটপ বলে যে ফোল্ডারটি আমি সিলেক্ট করেছিলাম সেই ফোল্ডারের সমস্ত ছবি এখানে একটার পর একটা শো করতে থাকছে। তো যদি আপনারা প্রিভিউ করে দেখেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের স্ক্রিন সেভারটি অন হলে আপনাদের ছবিগুলি এই রকমভাবে একটার পর একটা চেঞ্জ হতে থাকবে। এরপর আপনারা যখন আপনাদের মাউসটিকে মুভ করবেন তখন সেই স্ক্রিন সেভারটি অফ হয়ে যাবে। এরপর বন্ধুরা এখানে আপনারা ওয়েট বলে একটি অপশান দেখতে পাবেন। তো এই ওয়েট অপশানটি কি, এটা হচ্ছে আপনারা ধরুন আপনাদের কম্পিউটারে কোনো একটি কাজ করছিলেন, এবার করতে করতে আপনারা সেই কম্পিউটারটিকে চালু অবস্থায় ফেলে রেখে কোথাও চলে গেলেন বা ঘুমিয়ে পড়লেন বা কোনো প্রকার অ্যাক্টিভিটি আপনারা আপনাদের কম্পিউটারে করেননি। এবার আপনি যে আপনার কম্পিউটারে যে লাস্ট টাইম অ্যাক্টিভিটি করেছেন সেই অ্যাক্টিভিটির পর থেকে কতক্ষণ পর আপনাদের কম্পিউটারে সেই স্ক্রিন সেভারটি চালু হবে সেটাকে আপনারা এইখানে সেট করতে পারেন। এবার আপনারা যদি চান যে আপনাদের কম্পিউটারে 2 মিনিট পরই স্ক্রিন সেভার চালু হবে, তাহলে বন্ধুরা এখানে আপনারা এই একটিকে কেটে দিয়ে এখানে 2 টাইপ করবেন। যদি আপনারা 5 মিনিট পর চালু করতে চান তাহলে এখানে আপনারা 2 কেটে 5 লিখতে পারেন, অথবা 10 মিনিট পর হলে 10 লিখতে পারেন। এরপর বন্ধুরা এখানে আপনারা আরেকটি অপশান দেখতে পাবেন, সেটা হচ্ছে অন রিজিউম ডিসপ্লে লগ অন স্ক্রিন। এটা যেহেতু আমার এনেবেল আছে, এটা আপনার ডিসেবলও থাকতে পারে। তো এটাকে যদি আপনারা টিক করেন তাহলে কি হবে, ধরুন বন্ধুরা আপনাদের কম্পিউটারে স্ক্রিন সেভারটি চালু হলো। এবার স্ক্রিন সেভারটি যখন চালু হবে তখন কি হবে, আপনাদের কম্পিউটারটি অটোমেটিক লগ আউট হয়ে যাবে। তখন বন্ধুরা আপনারা যখন আপনাদের কম্পিউটারের স্ক্রিন সেভারটি অফ করতে যাবেন তখন আপনারা ফের আপনাদের কম্পিউটারের পাসওয়ার্ড দিয়ে আপনাদের কম্পিউটারটিকে লগ ইন করতে হবে। অথবা যদি বন্ধুরা আপনাদের কম্পিউটারের পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে বন্ধুরা আপনাদের একটি প্রোফাইল পিকচার থাকবে, সেইখানে ক্লিক করলেই আপনাদের কম্পিউটারটি লগ ইন হয়ে যাবে। তো এই জিনিসটা যদি আপনারা বুঝতে না পারেন আমি আপনাদের স্ক্রিন সেভার চলাকালীন আপনাদের দেখাবো যেটা কি কাজ করে, তাই আপনারা শেষটা পুরোটা দেখবেন। তো বন্ধুরা ফাইনালি এখানে আমার স্ক্রিন সেভার সেট করার সম্পূর্ণ প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা এই স্ক্রিন সেভারটিকে আমাকে এনেবেল করতে হবে।
তো এর জন্য আমি কি করব, এইখানে আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, করে এখানে ওকে করে দেবো। তো বন্ধুরা ওকে করার পর এখানে আমার পার্সোনালাইজে একটি থিম অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমার কম্পিউটারে স্ক্রিন সেভারটি এনেবেল হয়ে গেছে। এবার বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে আমার এখানে স্ক্রিন সেভারটি কাজ করছে কিনা। তো আমি এখানে 2 মিনিট ধরে আমার কম্পিউটারে কোনো প্রকার অ্যাক্টিভিটি করব না, তো দেখব যে আমার কম্পিউটারে স্ক্রিন সেভারটি চালু হয় কিনা। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার সাকসেসফুলি আমার স্ক্রিন সেভারটি চালু হয়ে গেছে। তো বন্ধুরা এবার যখন আমি এখানে আমার মাউসটিকে মুভ করছি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারটি লগ আউট হয়ে গেছে। তো এইখানে ওপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রোফাইল পিকচার দেখাচ্ছে, আর নিচে আমার এখানে পাসওয়ার্ড শো করছে। তো আপনাদের কম্পিউটারে যদি আপনারা পাসওয়ার্ড সেট করে থাকেন, তাহলে বন্ধুরা এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে আপনাদের কম্পিউটারটিকে লগ ইন করে ফেলবেন, অথবা যদি আপনাদের কম্পিউটারে পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে আপনারা উপরের এই প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনাদের কম্পিউটারটিকে লগ ইন করে ফেলবেন। তো বন্ধুরা যেহেতু আমার কম্পিউটারে পাসওয়ার্ড সেট করা আছে, তাই আমি এখানে পাসওয়ার্ড দিয়ে আমার কম্পিউটারটিকে লগ ইন করে ফেলছি। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি, করার পর আমি এখানে ওকে করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আমার কম্পিউটারটিকে লগ ইন করে ফেলেছি। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের কম্পিউটারে স্ক্রিন সেভার সেট করতে পারেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।